এদিকে দেখো একটা মাত্র ননদ আমার বাপের বাড়ি, আমার না ওর বাপের বাড়িতে এসছে, এসেই আবার রান্না বান্না। সরে যাও বাবা, পরে আবার আমাকে কথা শোনাবে যে এসে রান্না করতে হচ্ছে। সরে যাও না, তারা বসো। তোমার বাড়িতে যেতে যা সেবা যত্ন, বাবা গো বাবা, বাবা কতদিন ধরে ছিলে যেন একদিনে কাজ করে। সরে যাও, ছাড়ো না, এটা আমার জায়গা। এই আজকে ওয়েদারটা বেশ ভালো, সোমবার দিন, বৃষ্টি বৃষ্টি নেই। আরেকজন পুকুরে স্নান করার বড্ড শখ হয়েছিল না, এখন কান্না। রান্না বান্না করে এসে এই বসছি, আর বাড়িতে যেহেতু কালকে পুজো, তো আজকে প্রচুর কাজ চারিদিকে, সবাই মোটামুটি যে যার কাজে ব্যস্ত, কেউ একজন নেই যে এমনি ফ্রি বসছে, তো প্রচুর কাজ বাজ। যেহেতু বিকেলবেলা বেরিয়ে যাব, ওই জন্য যা যা কাজ আছে মানে সব তো করা সম্ভব নয়, একটা দুটো কাজ একটু এগিয়ে রাখলাম। কালকে পুজোতে আগ লাগবে, বাড়ির গাছেরই আগ যেহেতু আছে, তো একটা আগ কেটে দিতে বলতে একজনকে কেটে দিলে ওটাকে নিয়ে এসেছি, ভালো করে একটু ক্লিন করে রেখে দিচ্ছি। আরেকটা কথা, তোমাদের সোনাই দি ভাইয়ের কিন্তু একটা পেজ ওপেন করে দিয়েছে, ওটা অবশ্য এখন ফেসবুকে, ইউটিউবে তো ভ্লগ উইথ স্পৃহা আছে, যখন ছাড়বে তোমরা দেখতে পাবে। যারা জানো না, ভ্লগ উইথ স্পৃহা ইউটিউবে সার্চ করলেও পাবে, আর ফেসবুকে ভ্লগ উইথ স্পৃহা সার্চ করলে ফেসবুক পেজটাও পেয়ে যাবে। তো প্লিজ তোমরা ওর পেজটা ফলো করো, ও ওখানে অনেক অনেক ভিডিও ছাড়বে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপরে আমরা এদিকটায় এসেছি, গাছে বাতাবি হয়েছে, দুটো বাতাবি পেড়ে রেখে দেবো। এখন আপাতত বড় একটা দেখে একটা পেড়ে রাখি। দেখো, গাছের ফল সবজির প্রতি কিন্তু একটা আলাদাই ভালো লাগা থাকে, তাই না? তো ফলটা পাড়ছি। আমি যদিও ফল খেতে খুব একটা ভালোবাসি না, হলেও এগুলোর প্রতি ভালো লাগা তো আছেই। তুলে নিলাম, তুলে নিয়ে যাই, এরপরে ওপরে গিয়ে রেডি হবো তাড়াতাড়ি, মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হবো। ভাবছি রেস্ট নেব না, রেস্ট নিলে অনেকটাই লেট হয়ে যাবে। আর কাল আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো, তো যতদূর সম্ভব মনে হচ্ছে আজকে রাত থেকেই হয়তো গেস্ট চলে আসতে পারে, বা কালকে তো আসবেই, তো ওই জন্য তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করছি। তো চলো এবারে বাড়ির দিকে যাই। আর এই যে পপিকে বললাম তুমি কয়েকটা পেয়ারা তুলে নাও, তো ও এলে না আমার ভীষণ হেল্প হয়, আর খুব ভালো টাইম পাস হয়, এদিক ওদিক গল্প ঘোরাঘুরি, খুবই ভালো সময় যায়। আর এছাড়া এমনি আলাদা তো সব ফল সবজি বাজার ওগুলো তো পরে তোমাদের দাদাভাই করতে যাবে। আর এদিকে দেখো ছোটো সোনাইয়ের মাথার উপরে বাতাবি লেবুটা বসিয়ে দিয়েছিলাম। একটু রেস্ট না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, নিচে নামছি। এখন কটা বাজে? 2 বা 2:30। রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় বলো? শপিং 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 করতে যাচ্ছি। এই দুপুরবেলা সবাই ঘুম দিচ্ছে, আমরা তো বেরিয়ে যাচ্ছি, কারণ জানতে পারলেই আমাদের এক্ষুনি বকা দেওয়া শুরু করে দেবে যে এদের শুধুই বেরোনো। কিন্তু না বেরোলেও নয়, ও অ্যাকচুয়ালি বুধবার কি বৃহস্পতিবার চলে যাবে, আর আমার তখন তো আবার স্কুল শুরু হয়ে যাবে, এখন ছুটি আছে। আর আমরা অটোতে করেই যাব, রাস্তার দিকে যাচ্ছি। চলো।
আজকে পপির শপিং হবে। কাঁথি চলে এসেছি, এসে যেখানে আমি ব্লাউজগুলো বানাই, অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বানাই, এখানে একটু বেশি বানানো হয়। তো আমি আমার ব্লাউজটাকে একটু ডিজাইন চেঞ্জ করব, মানে পিস ছিল শাড়ির পিসটা, প্রথমে ব্লাউজ বানানো হয়ে গেছে, তারপরে মিশো থেকে এই লেসটা অর্ডার দিয়ে ব্লাউজটাতে লাগাবো। তো তোমাদেরকে পুরো ফিনিশিং লুকটা দেবো, কেমন লাগে তোমরা দেখে বলবে। একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করেছি, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো বড় একটা লেস কিনেছি, কিন্তু এত বড় লেসটা কোথায় লাগাবো ওটাই ভাবছি। আরেকটা আমার শাড়ি আছে, ভাবছি ওই শাড়িটাতে লাগাবো। আমার এই ব্লাউজটা বানানো হলে তোমরা দেখো কেমন লাগে, দেখো। আর যদি ভালো লাগে, পুজোর আগে তোমরাও কিন্তু তোমাদের ব্লাউজের সঙ্গে এরকম কারুকার্য করতেই পারো। আমি নিজেই মানে এরকমগুলোর চেষ্টা করি, নিজে তো আর ব্লাউজ বানাতে পারি না, তবে কি করে একটু অন্যরকম লুকস আনা যায় ওটা নিয়ে খুব ভাবি। অ্যাকচুয়ালি আমার এই অরেঞ্জ ব্লাউজটা কিন্তু ভীষণই সুন্দর করেছে। এই কাকুর কাছ থেকে ব্লাউজটা বানানো, আর তারপরে ওই লেসটা লাগানোর পরে আরোই সুন্দর। এছাড়া আরও 2-3টে ব্লাউজ আছে, ওগুলোতেও লাগাবো। ওটা আলাদা কালার আমি সব কিনে রেখেছি, বাট টাইম হচ্ছে না, দেখি কি হয়। আর এই দোকানটা কোথায় তোমরা প্রচুর কমেন্ট করো, এটা ক্যানেল পাড়ে রক্ততিলক ক্লাবের সাইডে। এই শাড়িটা আমি কিন্তু অষ্টমীর দিন পরবো বলে ভেবে চিনতে রেখেছি, অষ্টমী হোক সপ্তমী হোক পরবো। আর এদিকে আমার একটা কুর্তি দেওয়া ছিল, ওই কুর্তিটারও কাজ চলছে। এই কুর্তিটাও আমার কিন্তু রেনবো থেকেই কেনা। এই যে ব্লাউজের কাজটা, এটা পরে নিলেও হতো, বাট পরে করে অনেক লেট হয়ে যায়, তো নেওয়া হয় না। যাই হোক, একটু সময় দাঁড়িয়ে আমার ব্লাউজটা বানানো হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমার মোটামুটি বেশ ভালোই লাগলো, একটু অন্যরকম, এরকমভাবে তো আমার পরা হয় না। এরপরে আমার কাজ কমপ্লিট হলো, এবারে পপির কাজ। ওর অনেক মানে পুজোর শাড়ি টাড়িগুলো নিয়ে এসছে, ওগুলোর ব্লাউজ বানাতে দিচ্ছে। তো আমি যেটা পুজোতে যেই শাড়িটা দিয়েছিলাম ওটারই ব্লাউজটা বানাচ্ছে। এছাড়া ওর নিজের কয়েকটা আরও শাড়ি ছিল, ওগুলো সবই বানাবে পরপর করে। কত ইচ্ছে ছিল পুজোর আগে মায়াপুর যাব, একটু ওখানে কেনাকাটা করব। মায়াপুর মানে শান্তিপুর, বাট ওটাই হলো না। যাই হোক, দেখা যাক কবে যাওয়া হয়। মা আমাকে এইটা বলে শান্ত করিয়ে রেখেছে যে পুজোর পরে যাব, জানি না আদৌ যাওয়া হবে নাকি। এই যে দেখো, এবারে পপির এই শাড়িটা, এটা বালুচরি সিল্ক, ভীষণই সুন্দর শাড়িটা, ওটার এবারে ব্লাউজ বানানো হবে। এই শাড়িটা কিন্তু তোমরা আগেও আমার ভ্লগে দেখেছো। আর এরপর এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, এই শাড়িটাও ব্লাউজ বানিয়ে রাখা হবে। এটা জামাই ষষ্ঠীতে পপি ওর মাকে দিয়েছিল। তো এরপরে ওখানে কাজ কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছি পাঞ্জাব ফ্যাশনে। ওখানে এসেই প্রথমে ড্রেসগুলো দেখছিলাম, শাড়ির কাছেও গেছিলাম, বাট ওখানে আর ভিডিও করা হয়নি। এই যে মার সঙ্গে দেখা করলাম। আর তোমরা অনেকেই জানো যে আমি কোথাও গেলে বা আমরা কোনো কেনাকাটা করলে মাকে ছাড়া আমাদের হবে না, এরকম একটা ব্যাপার। তো এখানে বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম পাঞ্জাব ফ্যাশনে, এটা ভীষণই পছন্দ হয়েছিল, খুব সফট কাপড়টার। তো মা আর পপি ম্যাচিং হয়ে গেছে। পপি কি জামা নেবে? পুজো না, এমনি রেগুলার ওয়্যারের জন্য ঠিক আছে। কাজ করা আছে, এটা অন্য কাজ করা আছে। হ্যাঁ, এটা এই কাজের গুলো দেখাও তো। তোমরা তো রানী কালার নিয়ে গেছিলে না? তাহলে অন্য হালকা লং হয়ে যাচ্ছে।
এরপরে নিচে নেমেছি, পপি কয়েকটা নাইটি কিনবে। আজকে কিন্তু আমার তেমন কোনোই শপিং না, কোনোই না, যা কিছু ওর জন্যই ঘুরছি টুকটাক হয়ে যা। কাপ্তান দেখালে ভালো হতো। হাজি মার্কেটের ভেতরে এলে না প্রত্যেকটা নাইটি দোকানে এত সুন্দর সুন্দর নাইটি থেকে কি বলবো, মানে প্রত্যেকটা নাইটি খুব ভালো লাগছিল। আমার তো এই পিঙ্কটাও বেশ অন্যরকম লাগছিল। মা বলল না না না, পিঙ্ক আর তোকে আর নিতে হবে না, তোর অনেক নাইটি আছে। যাই হোক আমি আর কিছু নিলাম না, একটা কাপ্তান নেবো বলছিলাম, তাও নেই। শুধু ড্রেস কিনলে হবে, নাইটিও তো কিছু কিনতে হবে। এখন নাইটি দোকানে এসেছি মা আমি শুনে। এরপরে আরো এই এক কালারে এরকম কাজ করার উপর দেবো। ইচ্ছে করছে, আমি তো নেবো না ভেবেই এসেছি, কিন্তু আমার ইচ্ছে করছে একটা কাপ্তান নিতে। কাপ্তান দেখাবো, কপি কাপ্তান করবে না? ওর কাপ্তান আছে তো, কাপ্তান তোর আছে? এইগুলো এইগুলো কাপ্তান দেখছি। আমি একটা নিব, ওটা পেছনে এটা সামনে ছিল না। এইটার বেগুন ছিল, বেরিয়ে থাকে দেখি সবগুলোই। বাদল জামাকার মুক্তর হাড়গুলো দাও তো, ঠিক করতে পারবো। খুলে দিচ্ছি। চোকার কাম ঠিক, দারুণ লাগলো। ভালো লাগছে না? আমি আর কত ও নিলে ওটাই বলে। এত ঘোরাঘুরির পরে আমরা আবার এসেছিলাম এই সানন্দাতে। প্রায় তো সব জিনিসই সানন্দাতে আমাদের কেনা হয়, ওখানেই এসেছি দেখছিলাম। আর এইগুলো কিন্তু সবই ওই ছোটো সোনার জন্য, পুজোতে নাচ করবে ওর জন্যই কোনটা নেব না নেব ওইগুলো দেখছিলাম। তার সঙ্গে পার্সোনালি চোকারগুলো বেশ ভালো লাগছিলো, যদি আমরা পুজোতে পরে বেরোই দেখি। আর অ্যাকচুয়ালি সানন্দার এবারে পুজো কালেকশান চলে এসছে, ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা জিনিসই। ছোটো সোনাইকে পরিয়ে দেখছিলাম, ওর গলায় এই ছোট ছোট, এইটা ভেতরে মুক্তো, অরিজিনাল নয় যেমনই হয় মুক্তো, আর তার চারিদিকে স্টোন দেওয়া, খুব ভালো লাগছিল। তারপরে এই ব্রেসলেটগুলো দেখলাম। এবারে আমাদের আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে, কিন্তু এই ব্রেসলেটগুলো দেখলাম, ওগুলো খুবই সুন্দর। এরপরে মা ওর জন্য একটা খুব সুন্দর কিউট হেয়ার ব্যান্ড নিল, ওকে এনে দিল। অ্যাকচুয়ালি ওর বেশ আনন্দেই হাসি খুশি ছিল। মা ওকে বকেছে, ওই জন্য ওর মুখটা পুরো এরকম ফুলে বাংলার 5 হয়ে গেছে। কোনো মতেই ওকে হাসানো কিচ্ছু করা যাচ্ছে না। ও অ্যাকচুয়ালি প্রচুর চিৎকার করে, ওরকম কাঁদে না, যখনই বকা খায় মার খায় এরকম গালটা ফুলিয়ে নেয়। এরপরে আমরা বাড়ি যাচ্ছি, আর সোনাইকে খুব করে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ তুই আজকে আমাদের সঙ্গে চল, কালকে তো পুজো আছে। ও বলছিল দিদি আমি কাল যাব। যাই হোক জোর করে ধরে বেঁধে ওকে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। ও অত বাজারে আর ঘুরলো না, একদম আমাদের সঙ্গে দেখা করলো। এখন আমরা টোটোয় করে এসেছি। তো চলে আসার পরে এখন এসেছিলাম বড় জেঠুদের বাড়িতে, ওখানে টিটু দিদের ডাকতে এসেছিলাম, পুজোতে যেহেতু কালকে সকাল থেকে যায় ওই জন্য। এরপরে চলো বাড়িতে যাই, গিয়ে দেখাই কি কি শাড়ি আজকে কেনা হয়েছে। এই যে এই শাড়িগুলো দেখো, ডেলি ওয়ারের জন্য শাড়িগুলো কিন্তু বেশ ভালো, হালকা লিলেন আর সিনথেটিকের মিক্সডই বলতে পারো, তবে খুব গরমও করবে না, সফটও আছে। তো এটা বেশ অন্যরকম, পপি তার বাচ্চাকে ছাড়তে যাওয়ার সময় পরবে। তো এই শাড়িটা নেওয়া হলো, আর দুটো কটন শাড়ি নেওয়া হয়েছে। চলো দেখাই একটার পর একটা।
এই যে একটা, এটা পুরো কটনের উপরে, মলমল কটন যেগুলো হয়, খুব সফট। ও অ্যাকচুয়ালি বাড়িতে নাইটি পরলেও কোথাও বেরোলে ওদের ওখানটায় ও শাড়ি পরে, তো ওই জন্য ওর কয়েকটা শাড়ি নেওয়া হলো। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আরেকটা এই শাড়ি কেনা হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা বাই, কাল দেখা হচ্ছে।